সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিভিন্ন মামলা দিয়ে কোণঠাসা করা হলেও জুলাই আন্দোলনের পর দেশের অন্তর্বর্তী সরকার হন নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনূস। আর তার ক্ষমতা গ্রহণের পর অনেকেই আশা করেছিলেন যে তিনিই হবেন জুলাইয়ের চেতনাধারী। তবে ১.৫ বছর পরে এসে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তরের পর তিনি জুলাইকে ধারণ করতে পারেননি বলে নানা মহলে তার নামে সমালোচনা শুরু হয়। এছাড়াও সম্প্রতি এক সাক্ষাৎকারে ড ইউনূসের নামে নানা অনিয়ম অভিচারের দাবি করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আর তাতে ইউনূসের নাম আবারও নতুন করে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলার ঘোষণা দেয়া হয়েছে। আর সেই মামলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। এমনকি নতুন বিএনপি সরকারের কাছে তিনি এ ব্যাপারে পদক্ষেপ নিতেও আহ্বান জানিয়েছেন। সম্প্রতি সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে অংশ নিয়ে মহসিন রশিদ এসব কথা বলেন। সেখানে তিনি বলেছেন, ড ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। আর বর্তমান সরকার যদি তার বিরুদ্ধে পদক্ষেপ না নেয় তবে তিনি নিজেই ড ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। তবে অনেকেরই প্রশ্ন যে হঠাৎ কেন ড ইউনূসের নামে মামলা করতে চান তিনি। এ নিয়ে মহসিন রশিদ বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। আর সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। এছাড়াও রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথ পালন করতে না দেয়া, তাকে ভয়ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখা রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করা শামিল। মহসিন রশিদ আরও দাবি করেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচার বিরোধী কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ড ইউনূসের সম্পৃক্ততা বা নীরব কোনো সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা উচিত। এ সময় ড ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যদের বিরুদ্ধেও তদন্তের দাবি করেন মহসেন। এছাড়াও এ বিষয়ে তিনি আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদনও করেছেন বলে জানিয়েছেন।